মুসলিম মেয়ে ছিলাম, এখন হিন্দু ধর্মের ছেলের সাথে আমি বিয়ে করেছি। আমি যখন মুসলিম ধর্মে ছিলাম তখন আমি কিন্তু নামাজ পড়া শিখেছিলাম। তা আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়তাম সেই সময়। মানে ইভেন আমি আমার ক্লাসে কিন্তু হাইয়েস্ট নাম্বারও পেয়েছিলাম আরবিতে, সেটা হচ্ছে 92। যখন একটু বড় হলাম তখন আমি আয়াতুল কুরসিটা পড়তাম। রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমাদের ফোন ইউজ করাটাই তো হারাম। আমি আয়াতুল কুরসিও পড়বো, তখন গায়ত্রী মন্ত্রও পড়বো। যে একটা হিন্দু বাড়ির বউকে তোমরা যখন এসে বলছো যে রোজা করো, নামাজ করো, সেটা তোমাদের অধিকারটা কে দেয়? যে আমরা রোজার মাসে একটা মেয়েকে গিয়ে এই ধরনের কমেন্ট, তোমরাই ঠিক করো যে কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে না। মানে সেহরিতে ওই রাত্রিবেলা উঠে ওই খাওয়া দাওয়াটা আমি কোনোদিনই, রোজার মাসে তোমাদেরকে পুজোর ভিডিও দেখা কি খুব ভালো? হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে দেখো একটা র্যান্ডম ভিডিও আমি শুরু করলাম। আর একটু আগে আমি স্নান করে এসেছি। আমার বর তো সকালে অফিসে চলে গেছে, তারপরে আমি তো সকালেই রান্না বান্না করি, তারপরে যে কাজগুলো ছিল সেগুলো করে স্নান করে চলে এসেছি, পুজো দিয়েছি। আর এখন এবার আমি খাওয়া দাওয়া করবো। আর সারাদিন আমি কিভাবে কাটাই সবকিছু আগে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। মানে সেই সকাল থেকে আমি কি কি করছি, সারাদিন কি করি, সবকিছু শেয়ার করতাম, কিন্তু অনেকদিন আর শেয়ার করা হয় না। তাই এরকম ভিডিও তোমরা অনেকেই কিন্তু খুবই ভালোবাসো। তা আমি ভাবছি যে এবার থেকে তোমাদের সঙ্গে এরকম ভিডিও শেয়ার করব। তোমরা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাইরে কিন্তু প্রচন্ড আওয়াজ হচ্ছে, পাশে কাজও হচ্ছে, খুবই আওয়াজ হচ্ছে। তো চলো আমি কি রান্না করলাম আজকে সেটা তোমাদেরকে দেখাই। দেখো আজকে আমি রান্না করেছি উচ্ছে আর আলু একসঙ্গে ভাজা করেছি। উচ্ছে বেশিরভাগ আমরা সেদ্ধ করে খাই, কিন্তু ভাজা খেতে আমার খুবই ভালো লাগে, ওই জন্য ভাজা করলাম। আর এদিকে করেছি আলুর দম। ছোট ছোট আলু এনেছিল, তাই আলুর দম করেছি। আলুর দম খেতে খুবই ভালো লাগে আমার। আর এখন তো এই ছোটো আলু পাওয়া যাবে, পরে তো আর পাওয়া যাবে না, ওই জন্যে। আর এরকম ছোট আলুর দম কিন্তু আমি খুবই পছন্দ করি। আর আজকে আমি করেছি টক দই দিয়ে। আগেও 2-3 দিন করেছি, কিন্তু টক দই দেওয়া হয়নি। আর এতে কিন্তু অনেক কিছু দেওয়া যায়, কাজু বাদাম বাটা, এরকম অনেক কিছু দিলে কিন্তু খুবই টেস্টি হয়। আর আমাদের সকালবেলা একটু অল্প কিছু গ্রোসারিও এসেছে, আমার বর সেগুলো আবার উপরে তুলে দিয়ে গেছে। ও অফিসে বেরিয়েছে, তখনই এসেছে। তার আগে ও ফোন করে বলছিল যে কখন আসবে কখন আসবে, বলছে আধা ঘন্টা দেরি হবে। তা ও যখন ঠিক বাইক নিয়ে বেরিয়েছে তখনই গ্রোসারিটা এসছে। তা আমি ওকে বলে দিলাম উপর থেকে, তা ও নিচের থেকে আবার উপরে দিয়ে তারপরে অফিসে গেছে। তা চলো কি গ্রোসারি এসছে সেটা তোমাদেরকে দেখাই। দুটো জিনিস, একটা হচ্ছে আটা আর একটা তেলের প্যাকেট। এই দুটো জিনিসই লাগবে ওই জন্যে। আর এই দেখো এই অ্যাগ্রো ফ্রেশের আটা আমরা খাই, তো এটা অনলাইনে ছাড়া পাওয়া যায় না, ওই জন্যে অনলাইনে অর্ডার দিয়েছিল। আর এই রাইস ব্র্যান্ড অয়েল, এই দুটোই অর্ডার দিয়েছিল। অল্প জিনিস অর্ডার দিলে আবার ডেলিভারি চার্জ দিতে হয়, তবুও দুটো জিনিস লাগবে, ওই জন্যে আমার বর দুটো জিনিসই অর্ডার দিয়েছে। এখন আমি লাঞ্চটা করে নেব। আর অনেক কথা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমাদের আমাকে নিয়ে অনেক প্রশ্ন মনে, কিন্তু সব তো প্রশ্নের উত্তর দেওয়া হয় না। আমি সেইভাবে তো রেগুলার বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না, ওই জন্য উত্তরও দেওয়া হয় না। তা আজকে আমার সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে বলবো। আর যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো, বা তোমাদের অনেকের কনফিউশন যে আমি রোজার মাসটা কিভাবে কাটাতাম আমার বিয়ের আগে, বা রোজা থাকতাম কিনা, নামাজ পড়তাম কিনা, সেই সবগুলো আমি শিখেছিলাম কিনা, কি করতাম বাড়িতে আসলেই। তো সেইগুলো আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কিছু শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আমি এখন লাঞ্চ করে তারপরে আসছি আবার। আমি দেখো লাঞ্চ করে রেডি হয়ে নিয়েছি, একটা শাড়িও পরে নিয়েছি। আর আজকে আমি 2-3টে ভিডিও শ্যুট করব, ওই জন্যই বিশেষ করে শাড়িটা পরলাম। আর তোমাদের সঙ্গেও তো কিছু কথা শেয়ার করব। আর যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করব। তোমরা হয়তো আস্তে আস্তে জানতে পারবে আমি একটা নতুন কিছু মানে শুরু করতে চলেছি। তা এটা অনেকদিন দিয়ে ভাবছিলাম, তারপরে আমার বরের সঙ্গে আলোচনা করলাম, তো বললো এটা খুবই ভালো, তুমি চেষ্টা করো, অবশ্যই হয়তো পারবে। তা আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা দিয়েই শেয়ার করব। আর আমি বিশেষ করে আমার ভিডিওতে মানে আমার নিজস্ব কিছু আমি রাখতে চাই সব সময়, ওই জন্যেই। তা চলো এখন ছাদে যাব, আমার জামা কাপড়ও মেলা আছে, তোমাদের সঙ্গেও কিছু কথা শেয়ার করব। আমি দেখো ছাদে চলে এসেছি। আর ছাদে এখন প্রচন্ড রোদ, একদম দুপুরবেলা। আর তোমাদেরকে বললাম যে পাশে কাজ হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানেই কিন্তু কাজ হচ্ছে। আমি ভাবছি আজকে কোথায় ভিডিও করব সেটাই ভাবছি। দেখো এখানে কাজ হচ্ছে, আর অন্য সাইডে সব রোদ। আর এই জায়গাটা একটু মানে রোদ থাকে না, এখানে গাছ আছে তো ওই জন্যে
তা আজকে দেখা যাক কি হয়। চারিদিকে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারছি না তোমরা আমার কথা আজকে ঠিকমতো শুনতে পাবে কিনা। আর আমি যেখানে ভাবছিলাম ভিডিওটা করব ওখানে আরো প্রচন্ড আওয়াজ হচ্ছে। তোমরা হয়তো মাইক্রোফোনে আমি কথা বলছি ওই জন্য খুব একটা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু আমি তো শুনতে পাচ্ছি প্রচন্ড আওয়াজ। আর একদম কাছাকাছি কাজগুলো হচ্ছে, পিছনে সামনে রাস্তারও গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। তা তোমাদের সঙ্গে আজকে আমি কিছু কথা শেয়ার করব, অনেকক্ষণ দিয়েই বলছি। তো তোমাদের মনে অনেকের প্রশ্ন জেগেছে আমাকে নিয়ে যে বিয়ের আগে রমজান মাস আমি কেমন পালন করতাম, রোজা করতাম কিনা, নামাজ পড়তাম কিনা। যেহেতু সেই সময় আমি কোনো ভিডিও করতাম না ওই জন্যে তোমাদের মনে প্রশ্ন জেগেছে। যেহেতু বিয়ের পরে আমি পুজো করছি, সবকিছু করছি, সেহেতু তোমাদের মনে প্রশ্নটা আসা একদমই স্বাভাবিক যে মুসলিম ধর্মে থাকাকালীন আমি সবকিছু পালন করতাম কিনা। তা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে আমি এখন কেন রোজা করি না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা। তা প্রথমেই বলি যে আমি যখন মুসলিম ধর্মে ছিলাম তখন আমি কিন্তু নামাজ পড়া শিখেছিলাম, সবকিছুই শিখেছিলাম। আর তোমরা সবাই জানো ক্লাস 7 আর 8-এ আরবি থাকে, মানে আরবি সংস্কৃত দুটো থাকে। যারা হিন্দু তারা সংস্কৃত পড়ে, আর যারা মুসলিম তারা আরবিটা পড়ে। তা এটা সাবজেক্টের মধ্যে পড়ে 7 আর 8। তা অনেকেই কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে অনেকে কিন্তু সংস্কৃত নিয়েও পড়ে। তা আমি কিন্তু আরবিটাই নিয়ে পড়েছিলাম। তা সেই সময় কিন্তু আমার প্রথম সূত্রপাত যে মানে ইসলাম ধর্মের সম্পর্কে বা ওই যে আরবি বইগুলো ওইগুলো সম্পর্কে আমার সূত্রপাত। কারণ ছোটবেলা থেকে সেইভাবে আমি মসজিদে বা মাদ্রাসায় সেরকমভাবে পড়াশুনো করিনি। নর্মাল যেরকম প্রাইমারি স্কুল, হাই স্কুল এরকম হয় সেরকমভাবে আমি পড়াশুনো করেছিলাম। ওই জন্যই ক্লাস 7, 8-এ যে আরবি বইটা আমি হাতে পেয়েছিলাম ওটাই আমার হাতে খড়ি বলতে পারো। তা তখন থেকে যেগুলো দরকার ছিল সেইগুলো কিন্তু আমি পড়েছিলাম, মুখস্থ করেছিলাম। ইভেন আমি আমার ক্লাসে কিন্তু হাইয়েস্ট নাম্বারও পেয়েছিলাম আরবিতে, সেটা হচ্ছে 92। আমি 92 পেয়েছিলাম। আর সমস্ত যে আরবির যে সূরাগুলো হয়, যে আয়াতগুলো হয়, মুখস্থ করতে হয়, এটার মানে কি ওটার মানে কি সব কিন্তু মুখস্থ করে আমি পড়েছিলাম। আর এটা তোমাদেরকে বলতে কোনো বাধা নেই, আমি কিন্তু বেশিরভাগ যা বলি তোমাদের সঙ্গে সব সত্যি কথাই বলি। ওই জন্য বলছি যে যেগুলো আমি পড়েছিলাম সেই সময় সেগুলো কিন্তু আমি বাংলা উচ্চারণ দেখে পড়েছিলাম। মানে যে আরবি ওই লেখাটা আমি কিন্তু পড়তে পারি না, এখনো পর্যন্ত পারি না। তা আমি যে আরবি উচ্চারণ থাকে মানে বাংলায় উচ্চারণ থাকে ওটা দেখেই কিন্তু সব মুখস্থ করেছিলাম। সূরাগুলো বা যেগুলো পরীক্ষায় পড়বে এরকম সেগুলো বাংলা উচ্চারণ দেখেই মুখস্থ করেছিলাম, কারণ আরবিটা আমি সেভাবে পারতাম না। আর তখন ওই যে অল্প সময়ের মধ্যে আরবি শিখে আরবিটা দিয়ে পড়া সেটা কিন্তু পসিবল হয় না, সবাই কিন্তু ওইভাবেই মুখস্থ করে। তারপরে আবার অনেক দিন মানে আরবি পড়া হয়নি। 9, 10-এ যখন পড়তাম তখন অত টাইমও ছিল না, কারণ মানে মাধ্যমিক পরীক্ষার একটা চাপ থাকে, সেই সময় কিন্তু আরবিগুলো আলাদাভাবে পড়ার সময় হয়ে ওঠে না। তার যেহেতু আমার বাড়ি থেকে আমার যে পড়ার জায়গা, আমার স্কুল অনেকটা দূরত্ব, ওই জন্য আমি কিন্তু বাড়তি কোনো কিছু পড়াশোনার টাইমই পেতাম না। শুধু আমার যে সাবজেক্টগুলো সেইগুলো পড়তে পড়তেই আমার সময় কেটে যেত, এরকম মানে বাইরে টিউশনি পড়তে পড়তেই আমার সময় কেটে যেত। ওই জন্য আমার বাড়ির কেউ সেরকম জোরও করতো না যে আরবি পড় বিকালবেলা বা সকালবেলা, এরকম কারোর কাছে এরকম সময়ই আমি পেতাম না। তারপরে যখন 11, 12-এ আমি উঠলাম তখন কিন্তু আমি মাঝে মধ্যে নামাজ পড়তাম, বা যখন ধরো রোজা থাকতো তখন 2-একটা রোজা করতাম। রোজা করার পরে তো নামাজ পড়তে হয়, তা নামাজ পড়াটা কিন্তু আমি একদমই জানতাম না। ওই সবাই যেরকম নামাজ পড়ে সবার পিছনে এরকম ধরো আমার মা বাবা কিংবা পিসি ঠাম্মা তাদের পিছনে নামাজ পড়তাম, তারা যেভাবে করতো সেইভাবেই করতাম। তারপরে আমি যখন ক্লাস 11, 12-এ উঠলাম, ক্লাস 11 হবে, তখন আমি আর মনে মনে ভাবলাম যে নামাজ পড়াটা আমার শিখতে অসুবিধা কোথায়, আমি শিখবো। সবার পিছনে এইভাবে তো দাঁড়িয়ে সবাই যেটা করছে সেটা করা তো উচিত না। আমি ওই সময় মানে কোন সময় কোনটা কি বলে আমি সেটা শিখবো নামাজ পড়াটা। তখন কিন্তু আমার বাড়ির সেরকম কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তো না, তাও আমি ভাবলাম যে আমি শিখবো এটা। তা আমার দাদু ঠাম্মা পড়তো, কিন্তু অন্য বাড়ির আর সেরকম কেউ পড়তো না, হয়তো রোজার সময়টা পড়তো, কিন্তু রেগুলার যে 5 ওয়াক্ত নামাজ সেটা কিন্তু অনেকেই পড়তো না। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি শিখবো। তা সেই সময় আমি নামাজ পড়া শিখেছিলাম, মানে যারা জানে তাদের কাছ থেকে গিয়ে আমি শিখেছিলাম, সবকিছু আমি শিখেছিলাম। তা আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়তাম। যখন একটু বড় হলাম তখন আমি আয়তাল কুরসিটা পড়তাম, কারণ ওইটা মুখস্থ করেছিলাম আমি বাংলা উচ্চারণ দেখে। কারণ
আমি রাত জেগে পড়াশুনো করতাম। তা সবাই বলতো কি যে ওই আয়তাল কুরসি পড়লে নাকি ভয় থাকে না, মানে ভূতের ভয় বা কোনো কিছু এরকম থাকে না। তা আমি ভাবলাম কি যে আমি তাহলে ওটা মুখস্থ করি, তাহলে আমিও মানে আমারও ভয় যখন করবে তখন ওইটা আমি পড়বো। তা ওটা কিন্তু আমি মুখস্থ করেছিলাম। তো অনেকে তোমরা আবার বলো আমাকে প্রমাণ দিতে যে তুমি ফতিহা সূরা বলো, তুমি আয়তাল কুরসি বলো, দেখি তুমি কেমন মুসলিম। তা তোমাদের সামনে যারা এই ধরনের কমেন্ট করে তাদের সামনে আমার নিজেকে প্রমাণ করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। যখন যদি কোনোদিন এরকম দরকার পড়ে তখন অবশ্যই আমি সবার সামনে, কেন সারা পৃথিবীর সামনে আমি সবকিছু প্রমাণ দেব। তখন আমি আয়তাল কুরসিও পড়বো, তখন গায়ত্রী মন্ত্রও পড়বো, কারণ কোনোটাতেই আমার কোনো অসুবিধা নেই। আমার কাছে সব ধর্মই সমান, সবার আগে মানুষ ধর্ম। তো এটাই, তা যেটা আমার কাছে কিছু ভালো মনে হয় সেটাই কিন্তু আমি গ্রহণ করি। তাই এই ছিল আমার। আর রোজা থাকার কথাটা বলি, সেটা না বললেই নাই। ছোটবেলায় তো অনেকে আমরা মানে ছোটরা যারা থাকি ছোটবেলায় শুধু ভাবি যে রোজা করব রোজা করব। তা বড়রা, বাড়ির বড়রা থাকতে দেয় না। তা আমার পিসি আমাকে বলতো, আমার ছোট পিসি আমাকে বলতো সবসময় যে তুমি অর্ধেক করে রোজা করো, মানে একদিন 12টা পর্যন্ত করবে আর একদিন 12টা পর্যন্ত করবে, তাহলে তোমার একটা রোজা হয়ে যাবে। মানে আমি খুব ছোট ছিলাম যখন এটা, তারপরে ওইভাবে আমি করতাম। কারণ ছোট ছিলাম তো, আমি তো না খেয়ে অতক্ষণ থাকতে পারবো না, তখন রোজা থাকার একটা খুবই আগ্রহ জাগতো। তা এরম ভাবে থাকতাম। তারপরে যখন বড় হলাম তখন থেকে আমার বাড়ি থেকে কোনোদিন রোজা করার জন্য কোনো চাপ দেয়নি। আর দ্বিতীয়ত, আমার আগেও বললাম যে আমার পড়ার জায়গা, আমার স্কুল কিন্তু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। আর আমি ছিলাম প্রচন্ড রোগা, মানে একদমই রোগা মানে আমি মানে খেতে পারতাম না একদমই, মানে খাওয়া দাওয়া করতাম না। খেতে আমার সব থেকে অরুচি, মানে খাওয়া কথা আসলে আমি যেন মানে সব থেকে পৃথিবীর বড় কাজ এটা মনে হতো। তা আমি যেহেতু খেতাম না ওই জন্য রোগাও ছিলাম, আমার বাড়ির কেউ বলতো না রোজা করতে। তাও মাঝে মধ্যে মনে হতো যে রোজা করব। তা আমার বাবা বলতো যে তোমাকে সেহরিতে এক থালা ভাত খেতে হবে, তাহলে তুমি রোজা করতে পারবে। আর ওইটাই আমি পারতাম না, মানে সেহরিতে ওই রাত্রিবেলা উঠে ওই খাওয়া দাওয়াটা আমি কোনোদিনই পারতাম না। তখন বলতো তাহলে তোমার রোজা থাকা হবে না। সেই তারপর থেকে না আস্তে আস্তে পড়াশুনো আর বাইরে যাতায়াত করা, এই করা। আমি সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু সায়েন্স আমি পড়তে পারিনি শুধুমাত্র এই দূরত্বর কারণে। দূরত্বর কারণে আমার শরীর অনেক রোগা ছিল, আমি অত জার্নি করে পারতাম না। আর অনেক জায়গায় টিউশনি পড়তে যেতে হতো সায়েন্স নিয়ে পড়লে। তা আমি কিন্তু 1 মাস পরে সায়েন্স ছেড়ে দিয়েছিলাম। তা তোমরা আমার পড়াশোনার বিষয়েও অনেকে জানতে চাও, তো এরকম আমার পড়াশোনার জার্নিটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই এরকম ভাবেই কিন্তু আমার রোজা থাকাটা খুব একটা হয়নি, কিন্তু নামাজ পড়া এগুলো কিন্তু আমি জানতাম। আর এখন তোমাদেরকে বলি যে এখন আমি কেন রোজা করি না। তোমরা সবাই জানো যে আমি মানে মুসলিম মেয়ে ছিলাম, এখন হিন্দু ধর্মের ছেলের সাথে আমি বিয়ে করেছি। তাই এটা কিন্তু কোনো কারণই না যে আমি রোজা থাকতে পারবো না। আমার কাছে কোনো কিন্তু বাধা নেই। ইভেন আমার বর, আমার শ্বশুর শাশুড়ি যদি আমি এখন রোজা পালন করি, আমি নামাজ পড়ি, কোনো কিন্তু বাধা দেবে না আমাকে। আমি যতটা আমি চিনি তাদেরকে, তারা কেউই আমাকে বাধা দেবে না যে তুমি রোজা করছো কেন বা কিছু, কোনো কিছুই বলবে না। তবুও আমি রোজা করি না, কারণ আমার মনে হয় কি যে আমি যে পুজো করছি বা আমি যেভাবে ভগবানকে ডাকছি, আর রোজা করে যারা ডাকছে তারা কিন্তু একই করছে। তা আমি পুজো করে বা আমি উপোস করে যে ভগবানকে ডাকছি, তোমরা কিন্তু রোজা করে বা নামাজ পড়ে সেই ভগবানকেই ডাকছো। তা আমি মানে যে কোনো, শুধু পথটাই আলাদা আর সব কিন্তু একই। আর রোজা থাকার কিন্তু অনেক রকম নিয়ম কানুন থাকে, তোমরা জানো যে রোজা থাকলে আমি নেল পলিশ পরতে পারবো না, সিঁদুর পরতে পারবো না, আর শাখা পরে আমি কিভাবে রোজা থাকবো। আর আমার কাছে যে কোনো ভাবেই কিন্তু আমরা ভগবানকে ডাকতে পারি। তার জন্য কিন্তু যে রোজাও করতে হবে, পুজোও করতে হবে, একসঙ্গে সবকিছু করতে হবে এরকম কোনো কথা না। আমি যেভাবে ইচ্ছা ভগবানকে ডাকতে পারি, যেভাবে আমার মন হয় সেইভাবেই আমি কিন্তু ভগবানের কাছে যেতে পারি। আমি মন থেকে যদি ডাকি ভগবানের কাছে আমি পৌঁছে যেতে পারি। তা এই জন্যই বিশেষ করে আমি রোজা করি না এখন। এটা আমার নিজের ইচ্ছা মতনই আমি করি না, কারণ আমি মনে করি যে ভগবান একজনই, তাকে যেভাবেই ডাকো তুমি তার কাছে পৌঁছাতে পারবে। আর এবার বলি, অনেকে যারা আমাকে বাজে কমেন্ট করছো সেই বিষয়ে একটু বলি যে আমি কেন পুজো করি, রমজান মাসে আমি কেন মুভি দেখতে গেলাম, রমজান মাসে আমি কেন পুজো করছি, এই ধরনের কমেন্ট যারা করছে তাদেরকে একটা শর্ট ভিডিওতেও আমি বলেছিলাম। তা তোমাদের মনে হয় যে
তোমাদের খুব মানে ইসলাম সম্পর্কে বা তোমাদের নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান খুবই সামান্য। ওই জন্যই তোমরা কোনো মানে ধর্মকে আলাদা করো সবসময়। তোমরা সবসময় মনে করো যে আমরা যেটা বলছি সেটাই ঠিক। তোমরাই ঠিক করো যে কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে, তোমরা এসে ঠিক করো। সেটা ভগবানের কাজ। কার পাপ কার পুণ্য সেটা বিচার করার দায়িত্ব একমাত্র ভগবানের, তোমরা বলার কেউ না পৃথিবীতে। যে তুমি জাহান্নামে যাবে, তুমি পুজো করছো, তুমি এখানে যাবে, তুমি খারাপ মহিলা, আরো অনেক বাজে বাজে ভাষায় গালাগালি দিচ্ছ। আর আমি রোজার মাসে পুজো করছি, রোজার মাসে আমি সিনেমা দেখতে যাচ্ছি, তাতে তোমাদের সমস্যা? কিন্তু রোজার মাসে তোমরা যে এরকম বাজে কমেন্ট করছো, বাজে গালাগালি দিয়ে লিখছো, সেইগুলো তোমাদের কোনো পাপ হবে না? তা সেই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের জ্ঞান তো খুবই সামান্য। তা তোমাদের ধর্মে তো অনেক ধার্মিক মানুষ, অনেক গুণী মানুষ যারা আছে, তাদের কাছে গিয়ে একবার প্রশ্নটা করো যে আমরা রোজার মাসে একটা মেয়েকে গিয়ে এই ধরনের কমেন্ট করছি, এই ধরনের কথা বলছি, তা এতে কি আমাদের পাপ হবে নাকি পুণ্য হবে? আর তারপরে সে কি উত্তর দেয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা হয়তো মনে করো অনেকে যে আমি ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে ইসলাম ধর্মে কোনো বিনোদনমূলক কাজ কিন্তু করা যায় না, সেটা কিন্তু হারাম। আর তোমরা রোজার মাসে আমার ভিডিও দেখছো, আমার পুজো করার ভিডিও দেখছো, সেইগুলো তোমরা এন্টারটেইন করছো। তার মানে আমার ভিডিও তোমাদের মানে দেখতেই হবে। কালকের ভিডিওতেও যে শর্ট ভিডিওটা আমি দিয়েছিলাম, ওই ভিডিওতেও অনেকে কমেন্ট করেছো, আজকে যে ভিডিওটা দিচ্ছি এটাও তোমরা কমেন্ট করবে। তোমাদের রোজা থেকেও তোমরা এই সমস্ত ভিডিও দেখবে, কমেন্ট করবে, তোমাদের ফোন ইউজ করাটাই তো হারাম। তা যদিও তোমরা ফোন ইউজ করছো, তবে সেটা ভালোভাবে ইউজ করো। কোনো কারোর ভিডিও যদি তোমাদের ভালো না লাগে সেটা স্কিপ করে চলে যাও। দেখো কি জন্যে? তোমাদের তো কেউ জোর করেনি যে তোমার ভিডিওটা দেখো। তোমাদের তো নিজের পাপ তোমরা নিজেরাই করছো। তা তোমরা কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? তোমরা তো সব জানো, তোমরা নিজেরাই আল্লাহ ভাবো, নিজেদেরকে ভগবান ভাবো। আর তোমরা ভেবো না যে আমি এই কথাগুলো সমস্ত মুসলিম সমাজের সব মানুষকে বলছি। যারা আমাকে এই ধরনের বাজে কমেন্ট করে, আমি তাদের উদ্দেশ্যেই কিন্তু শুধু বলছি। কারণ যারা প্রকৃত ধার্মিক বা প্রকৃত ধর্মকে মানে, তাদের কোনোদিন সময় হবে না যে কারোর ভিডিওতে এসে এরকম কমেন্ট করি। তারাও হয়তো ফোন দেখে, ফোন ইউজ করে, কিন্তু তারা এই ভিডিওগুলো হয়তো স্কিপ করে যায়। তা যারা সত্যিকারের ধার্মিক, তারা কিন্তু রোজা নামাজ বাদ দিয়ে তারা কিন্তু এরকম বিনোদনমূলক ভিডিও দেখবে না, বা আমার পুজো করার ভিডিও দেখবে না, আমার সিনেমা করার ভিডিও দেখবে না। এই সমস্ত কিন্তু কেউ দেখবে না। তারা তারা আসল যে রোজার মাসে যেটা করার দরকার, যেটা সংযম করার দরকার, সেটা কিন্তু অবশ্যই করবে। তো যারা সত্যিকার অর্থে রমজান মাসটা পালন করছো, তাদেরকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তোমাদের রমজান মাস অনেক ভালো কাটুক এই কামনা করি। অনেক ভালো থাকো, ভগবান তোমাদের অনেক মঙ্গল করুক, আল্লাহ তোমাদেরকে অনেক দোয়া করুক, এটাই আমি চাই। আর যারা এই ধরনের কমেন্ট করছো এসে, তাদের মনে হয় রোজা নামাজ কোনোটাই করা বেকার, একদমই করাই উচিত না। এটা তোমরা কোনো ধার্মিক কোনো যারা মৌলবী আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, তোমাদেরকে তক্ষুনি উত্তর দিয়ে দেবে। আগের দিন আমি যে শর্ট ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের তো ফোন ইউজ করা হারাম, তোমাদের তো রোজা থেকে আমার শিব পুজোর ভিডিও দেখা হারাম, এইগুলো বলেছিলাম। তাতে একজন কমেন্ট করেছে যে তোমার কে বলার অধিকার দেয় যে আমরা ফোন ইউজ করব কি না, কাকে কি কমেন্ট করব কি না, সেটা তোমার অধিকার কে দেয় এটা বলার? তা আমি তোমাকে বলতে চাই যে একটা হিন্দু বাড়ির বউকে তোমরা যখন এসে বলছো যে রোজা করো, নামাজ করো, সেটা তোমাদের অধিকারটা কে দেয়? আর আমি যেটা বলেছি সেটা একদমই সত্যি বলেছি। কারণ রোজার মাসে তোমাদেরকে পুজোর ভিডিও দেখা কি খুব ভালো? তোমরা আগে বিচার করে দেখো। আর যেটা তোমরা বলছো সেটা একবার বিচার করে দেখো, যে হিন্দু একটা মানুষকে আমরা রোজা থাকার কথা বলছি, নামাজ পড়ার কথা বলছি, সেটা কোথায় যায়? এটা কি তোমাদের অধিকার, বা তোমাদের ধর্মের কি এটাই নীতি? একবার প্রশ্ন করে দেখো। আমার শুধু এইটুকুই বলার ছিল। আর তোমাদেরকে আবারও বলছি যে সমস্ত মুসলিম সমাজের সমস্ত মানুষকে কিন্তু আমি এটা বলিনি। যারা রোজা থেকে এই ধরনের কমেন্ট করছে তাদেরকে আমি বলেছি। আর যারা আসল রোজাদার মানুষ, যারা রমজান মাসটাকে সম্পূর্ণ ভালোভাবে পালন করতে চাইছে, নিজেকে সংযম করতে চাইছে, তাদেরকে আমার অনেক শ্রদ্ধা আবারও জানাচ্ছি। আশা করছি আমাকে নিয়ে তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল কিছুটা হলেও উত্তর পেয়েছো। আর যারা এই ধরনের কমেন্ট করবে তারা করতেই থাকবে, তাদেরকে বলে বোঝানো সম্ভব হবে না। আর আমার যারা প্রিয় ফ্যামিলি মেম্বার, তারা এই সম্পর্কে কি বলতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো
বাই।